Hello, I am Aditya Ghosh. I am a certified diabetes educator, certified renal nutritionist, certified diabetes self-management educator and trainer. আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাং রিলেটেড কমপ্লিকেশান ইন ডায়াবেটিস, অর্থাৎ ফুসফুস সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো হয় ডায়াবেটিসে। নাম্বার 1, ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশান। প্রথমেই বলেছি যে সমস্ত মানুষজনদের ডায়াবেটিস আছে তারা ইনফেকশানের প্রতি, বিশেষত লাং ইনফেকশনের প্রতি একটা প্রোন হন বা তাদের একটা প্রবণতা থাকে, যেমন নিউমোনিয়া এবং টিউবারকুলোসিস। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি, এই যে ডায়াবেটিস, সেই ডায়াবেটিসটা আমাদের যে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটার রিস্কটাকে বাড়াতে সাহায্য করে এবং একটা প্রগ্রেসিভ দিকে নিয়ে যেতে সাহায্য করে। এবার বলছে ইম্পেয়ার্ড লাং ফাংশন। ডায়াবেটিস আমাদের যে লাং ফাংশনটা সেটাকে অ্যাফেক্ট করতে পারে, যেটা কি না রিডিউসড লাং ক্যাপাসিটি অর্থাৎ বায়ুধারকত্ব ক্ষমতা আমাদের সেটাকে কমিয়ে দেয় এবং যে ব্রিদিং ডিফিকাল্টিগুলো সেগুলো আসতে পারে। এর পরবর্তীকালে যেটা হয় ইনক্রিজ রিস্ক অফ লাং ক্যান্সার। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডায়াবেটিস কিন্তু লাং ক্যান্সারেরও একটা কিছু স্টাডি বলছে এটা, যে কিছু ক্ষেত্রে ডায়াবেটিস আমাদের লাং ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। এরপরে যেটা বলবো যে কী করে এটাকে ম্যানেজ করবো আমরা, প্রথম পয়েন্ট হচ্ছে হাই ব্লাড সুগার যেটা থাকছে সেটাকে বারবার বলছি ম্যানেজ করার কথা। নেক্সট ইনফ্লামেশন যখন হচ্ছে আমাদের বডিতে ডায়াবেটিস অ্যাটাক করছে, যখন অ্যাটাক বলবো না, যখন ডায়াবেটিস আমরা আক্রান্ত হচ্ছি তখন আমরা ক্রনিক ইনফ্লামেশনের থ্রু দিয়ে যাচ্ছি, যেটা কি না আমাদের যে লাং টিস্যুগুলো আছে সেগুলোকে ড্যামেজ করছে এবং আমাদের যে লাং ডিজিজ আছে সেগুলোর রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে। পোর সার্কুলেশন আমাদের, এটা আগেও বলেছি আমি যে ডায়াবেটিস আমাদের সার্কুলেশনটাকে এফেক্ট করছে, যার ফলে আমাদের যে ব্লাড ফ্লো সেটা কিন্তু লাংস অব্দি, মানে লাংসের পর্যন্ত যে ব্লাড পৌঁছানোর কথা সেটা যাচ্ছে না, যার ফলে একটা ব্লাড ফ্লোয়ের একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে এবং আমাদের ইম্পেয়ার্ড লাং ফাংশন দেখা যাচ্ছে। এইগুলোকে আমরা কী করে ম্যানেজ করব, একটা হচ্ছে ম্যানেজ ব্লাড সুগার লেভেল, ব্লাড সুগারটাকে ম্যানেজ করব। স্মোকিং আমরা যারা করি সেটা আমরা বন্ধ করব। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, আমরা প্রত্যেক দিন এক্সারসাইজ করব, তাহলে আমাদের লাং ফাংশন এবং ওভারঅল হেলথ যেটা সেটাকে আমরা তাড়াতাড়ি রিকভার করতে পারবো। আর একটা ভ্যাকসিনেশন নেওয়া, দ্য নাম্বার 4th পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই তথ্যগুলো আমি পেয়েছি একটা এডিএ অর্থাৎ আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাইট থেকে, এছাড়া আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের সাইট থেকে পেয়েছি, এছাড়া হেলথ কেয়ার প্রোভাইডার, বিভিন্ন রকম হেলথ কেয়ার প্রোভাইডার সাইটস যেগুলো আছে, এছাড়া বিভিন্ন রকম জার্নাল, সেখান থেকে আমি পেয়েছি। সো এটা ছিল আজকের সেশন। আমি পরবর্তী সেশনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিআই রিলেটেড কমপ্লিকেশনস। থ্যাংক ইউ।